হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে নিট 2027 সালে এজ লিমিট বা অ্যাটেম্পট লিমিট আসতে পারে কিনা বা কোনো রকম সম্ভাবনা আছে কিনা সেই নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে হয়তো জানো 2024 সালে পেপার লিকের পর সুপ্রিম কোর্ট রাধাকৃষ্ণন কমিটি তৈরি করে দিয়েছিল এবং সেই কমিটি কিছু রেকমেন্ডেশন করেছিল যে নিট পরীক্ষা আরও বেটার কিভাবে করা যায়, লিক প্রুফ কিভাবে করা যায়। তো সেই রেকমেন্ডেশনের অন্যতম একটা রেকমেন্ডেশন ছিল, সেটা হচ্ছে অ্যাটেম্পট লিমিট। দেখো, রাধাকৃষ্ণন কমিটি কিন্তু এজ লিমিট নিয়ে কোনো কথা বলেনি। রাধাকৃষ্ণন কমিটি বলেছিল অ্যাটেম্পট লিমিট, কিন্তু প্রকৃতপক্ষে অ্যাটেম্পট লিমিট আর এজ লিমিট একই জিনিস, জাস্ট একই মুদ্রার এদিক আর ওদিক। তোমাদের ডিটেলসে বললে তোমরা বুঝতে পারবে। দেখো, নিট পরীক্ষা চালু হওয়ার কয়েক বছর পরেই এনটিএ সর্বপ্রথম নিট পরীক্ষায় এজ লিমিট এবং অ্যাটেম্পট লিমিট লাগানোর চেষ্টা করেছিল। এনটিএ তখন বলেছিল যে নিট পরীক্ষায় অ্যাটেম্পট হবে 3বার এবং এজ লিমিট হবে ম্যাক্সিমাম 21 বছর। তো যাই হোক, তারপর দীর্ঘ দিন ধরে সুপ্রিম কোর্টে কেস চলেছে, মামলা চলেছে এবং আলটিমেটলি 22 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে নিট পরীক্ষায় কোনো রকম এজ লিমিট এবং অ্যাটেম্পট লিমিট থাকবে না। এনটিএ যখন নিয়ে এসেছিল তখন শুধু এজ লিমিট বলেনি, তখন এজের সঙ্গে সঙ্গে অ্যাটেম্পট লিমিটও ছিল। সুতরাং এজ লিমিট এবং অ্যাটেম্পট লিমিট এই দুটোই কিন্তু খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তো যাই হোক, এজ লিমিট এবং অ্যাটেম্পট লিমিট দুটোই সরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমাদের শিক্ষামন্ত্রী বলো, এনটিএ বলো, এরা বারবার তোমার কম্পিউটার বেসড এক্সামের কথা বললেও এরা কিন্তু এজ লিমিট বা অ্যাটেম্পট লিমিট নিয়ে কোনো কথা বলছে না। কেননা এজ লিমিট, অ্যাটেম্পট লিমিট মুহূর্তের মধ্যে এইভাবেই অ্যাপ্লিকেবল করে দেওয়া যাবে না। এর কারণ সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে। তো এজ লিমিট, অ্যাটেম্পট লিমিট নিয়ে এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই, বিশেষ করে 2027 সালের জন্য তো বটেই। এছাড়াও যদি কখনো এজ লিমিট বা অ্যাটেম্পট লিমিট লাগাতে চেষ্টা করে এনটিএ বা শিক্ষা দপ্তর বা স্বাস্থ্য দপ্তর, তাহলে এই নিয়ে আবারও সুপ্রিম কোর্টে মামলা হবে। এবার যেটা বলছিলাম যে এজ লিমিট, অ্যাটেম্পট লিমিট প্রকৃতপক্ষে একই। রাধাকৃষ্ণন কমিটি অ্যাটেম্পট লিমিট বললেও বাস্তবে ওটা এজ লিমিট। ধরো, কোনো একজন স্টুডেন্ট যদি 18 বছর বয়স থেকে নিট দেওয়া শুরু করে, তার যদি 3টে বা 4টে অ্যাটেম্পট হয়, তাহলে সে 22 বছর অথবা 21 বছরে তার অ্যাটেম্পট শেষ হয়ে যাবে। সুতরাং এজ লিমিট যদি নাও থাকে, সে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না। সুতরাং এজ লিমিটই হয়ে গেল তার 21 বা 22 বছর। অ্যাটেম্পট লিমিটও যা, এজ লিমিটও তাই। এইবার সবাই যেটা ভয় পাচ্ছে যে যদি অ্যাটেম্পট লিমিট আসে তাহলে কি হবে। দেখো, আসবে না তো 99% শিওর, তবুও তর্কের খাতিরে যদি ধরে নিই যে অ্যাটেম্পট লিমিট এলো, তাহলে তোমরা একটা জিনিস জেনে রাখো, অ্যাটেম্পট লিমিট মিনিমাম 7 থেকে 8টা বা 10টা দিতে হবে, 1 নম্বর। এবং 2 নম্বর, অ্যাটেম্পট লিমিট যে বছর থেকে চালু করতে চাইবে এনটিএ বা শিক্ষা দপ্তর, সেই বছরই হবে প্রত্যেকের ফার্স্ট অ্যাটেম্পট। তোমরা আগে 4বার, 5বার, 10বার যতবারই দাও, সেই অ্যাটেম্পট কাউন্ট হবে না। যে বছর থেকে অ্যাটেম্পট লিমিট অ্যাপ্লিকেবল হবে, সেই বছর থেকেই অ্যাটেম্পট কাউন্ট হবে। সুতরাং এই নিয়ে অযথা প্যানিক করো না, টেনশন নিও না। এজ লিমিট, অ্যাটেম্পট লিমিট অত সহজে আসবে না। যদি আসেও, এই নিয়ে আবারও মামলা হবে এবং এক্ষেত্রে এনটিএর জেতার সম্ভাবনা অনেক কম থাকবে। সুতরাং তাছাড়াও এনটিএ এজ লিমিট, অ্যাটেম্পট নিয়ে তেমন কোনো কথা বলছেও না। তো তোমরা অযথা প্যানিক করো না, এজ লিমিট, অ্যাটেম্পট লিমিট কোনোটাই আসবে না। তবে 2027 থেকে যদি সিবিটি মোডে এক্সাম করে, তাহলে কিন্তু ঝামেলা বা বিপদ যাই বলো, স্ক্যাম বলো, দুর্নীতি বলো, আরও বাড়বে। আমার মনে হয় না 2027 সাল থেকেই সিবিটি মোডে এক্সাম হবে। এর কারণ এনটিএ রিনিট এক্সাম যদি লিক প্রুফভাবে করতে পারে, তার মানে এনটিএ অ্যাকচুয়ালি পারে কিন্তু করে না। সুতরাং 2027 সালেও সেই মতন ওএমআর বেস্ট করতে পারে। যদি আমাদের শিক্ষামন্ত্রী এনটিএ আনঅফিসিয়ালভাবে বলেছে, অফিসিয়াল বলতে আমি বোঝাতে চাইছি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট জারি করা, কোনো নোটিফিকেশন দেওয়া, এই সমস্ত হয়নি। যদি অফিসিয়াল কোনো নোটিফিকেশন, কোনো স্টেটমেন্ট জারি করে, যদি কোনো নোটিশ আসে, তবে বোঝা যাবে। আদারওয়াইজ দেখো, এই সমস্ত রাজনৈতিক নেতারা জায়গায় জায়গায় যখন প্রয়োজন যেটা তখন সেরকম বলে। এদের কথা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, আজকে একরকম, কালকে অন্যরকম বলবে।
এখন বলছে যে আমরা সিবিটি মোডে এক্সাম নেবো, কিন্তু যখনই দেখবে যে পরিকাঠামো নেই, সিবিটি মোডে এক্সাম নিতে পারবে না, তখন ঘুরিয়ে দিয়ে বলবে যে সিবিটি মোডে এক্সাম নিলে স্টুডেন্টদের অনেক অসুবিধা হবে, সুতরাং আমরা সিবিটি মোডে এক্সাম নিচ্ছি না। এরকম ঘুরিয়ে তারা কথা বলবে, মানে এমন ভাব দেখাতে চাইবে তারা স্টুডেন্টদের প্রতি প্রচণ্ড পরিমাণে চিন্তাশীল, মানে স্টুডেন্টদের কথা ভেবে তাদের রাত্রেবেলা ঘুম হয় না, এমন একটা হাবভাব নেবে। তো সুতরাং এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের যা অবস্থা, ভারতবর্ষের অত কম্পিউটার নেই যে 22-24 লক্ষ স্টুডেন্টের সিবিটি এক্সাম নেবে, এবং যদিও বা নেয় অনেক মাল্টিপল শিফটে করতে হবে, বড় বড় শহর অঞ্চলে করতে হবে, অনেক দূরে দূরে লোকের সিট পড়ে যাবে, গ্রামাঞ্চলে সেন্টার করতে পারবে না, অনেক ঝামেলা রয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসছে ততক্ষণ কিছু বলা যায় না। তো যাই হোক, এরা বলেছে সিবিটি মোডে হবে, সেটা দেখা যাক। তবে এজ লিমিট, অ্যাটেম্প লিমিট নিয়ে অযথা তোমরা চিন্তা করো না। এজ লিমিট, অ্যাটেম্প লিমিট কোনোটাই আসবে না, ভবিষ্যতেও আসার সম্ভাবনা খুবই কম। তো সবাই মন দিয়ে 2027-এর জন্য পড়াশোনা স্টার্ট করে দাও। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।